প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো যারা মৎস্য অধিদপ্তরে আবেদন করেছেন সেই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে 24শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো পরীক্ষা কবে হবে, কখন হবে, কি সাধারণত যে সকল বিষয় আগে পরীক্ষাটা হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে বুঝে দেওয়া হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। আর দেখতে পারছেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আর কি যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো দেখতে পারছেন এখানে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের 10তম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক, পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি। তো মৎস্য অধিদপ্তরের মন্ত্রণালয়ে দেখতে পারছেন এখানে অধীনে 10তম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক, পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের 4 ঘন্টা ব্যাপী 200 নম্বরের দেখতে পারছেন 40 বাংলায় 40, ইংরেজিতে 40, সাধারণ জ্ঞান 40, প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে 80 লিখিত পরীক্ষা নিম্নে বর্ণিত কেন্দ্রে অনুষ্ঠিত উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। উপসহকারী প্রকৌশলী দেখতে পারছেন এখানে যে তারপরে তত্ত্বাবধায়ক, তারপরে দেখতে পারছেন 23/12/2025, তারপরে দেখতে পারেন হ্যাচারি কর্মকর্তা 23/12/21 যে নিয়োগ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী সম্প্রসারণ কর্মকর্তা। তো এই 3 ক্যাটাগরির পদের পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে রোজ বৃহস্পতিবার দুপুর 12টা হইতে বিকেল 4টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। টোটালি মোট হচ্ছে প্রার্থীর সংখ্যা দেখতে পাচ্ছেন 676টি। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা। কোনো প্রার্থীর উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক, পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তার এর পদে একাধিক পদে আবেদন করা থাকলে তিনি যে কোনো একটি পদের লিখিত পরীক্ষার অংশগ্রহণ করলে অন্য পদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। তবে প্রার্থীদের যে পদে পরীক্ষা দিতে ইচ্ছুক তাকে সেই পদের প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে, অন্যথায় তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর প্রার্থীগণকে প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষার গ্রহণ করবেন। প্রবেশপত্র হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ bpsc.teletalk.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন না। আর প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতি লেখক প্রয়োজন, তাদেরকে আগামী 30/12/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে শ্রুতি লেখকের জন্য কমিশন সচিবালয়ের ইউনিট 8 এর পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদন বিবেচনান্তে কর্ম কমিশন হইতে শ্রুতি লেখক মনোনয়ন দেওয়া হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা নির্ধারিত সময়ের অন্তত 15 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় শুরু হওয়ার 2 ঘন্টার মধ্যে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে ত্যাগ করতে পারবে না। প্রার্থীর বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে, উত্তরপত্র রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে না লিখলে, বৃত্ত ভরাট না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্র প্রুফ ব্যবহার করলে প্রার্থিতা বাতিল হবে। প্রার্থীকে একই সাথে 4টি বিষয়ের 4টি উত্তরপত্র প্রদান করা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে উত্তর প্রদানের জন্য বিভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্রটি বাতিল হবে। উত্তরপত্রের বিষয় কোড ভুল লিখলে, পূরণ করলে একবার বিষয়ের উত্তরপত্রে অন্য বিষয়ের প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে। তো এখানে আরও যে পদ্ধতি দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীকে কালো কালি, বল, পেন্ট, কলম সাথে আনতে হবে। পরীক্ষার কেন্দ্রে বই, পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ঘড়ি, স্বদেশ মোবাইল,
ফোন, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড, স্বদেশ বস্তু, অলংকার, কোনরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ ও কানের উপর কোনো আবরণ রাখতে পারবে না এবং কান খোলা রাখতে হবে। পরীক্ষার চলাকালীন পরীক্ষা কক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে প্রার্থী তা বাতিল করা হবে, তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। হাজিরা হাজিরা তালিকা, উত্তরপত্র, অন্য কোনো কাগজপত্র, পরীক্ষার্থীদের স্বাক্ষর একই রকম হওয়া বাঞ্ছনীয়। পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার অসাধু পন্থা অবলম্বন বা অশোভন আচরণ অভিযোগের সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করেন। পরীক্ষা শেষ হবার পর পরীক্ষকগণ কোনো উত্তরপত্র গ্রহণ না করার পর্যন্ত প্রার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শক বিষয়ভিত্তিক উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীগণ কক্ষ ত্যাগ করবেন। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত কোনো শর্তের গুরুত্বের ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।